একদিন আগেই পৃথিবীতে পা রাখতে পারেন সুনিতা উইলিয়ামসরা। একটু আগেই এই খবর নাসার তরফ থেকে এসে পৌঁছেছে। এর আগে খবর ছিল যে সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে পৌঁছতে পৌঁছতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। জানি না সেইভাবে আমি তোমাদের বিশ্লেষণ করতে পারবো কিনা, তবে কিছুটা বুঝেছি, কিছুটা আমি নোট করে রেখেছি, আর অবশ্যই করে কিছুটা সংবাদ মাধ্যমগুলোর থেকে আমি পেয়ে মানে সমস্ত সংগ্রহ করে তোমাদের কাছে এই যে সুনিতা উইলিয়ামস এই যে 9 মাস পর ফিরছে, তার কি প্রথম যাওয়া? না না, এ প্রচুর ঘুরে এসছে, মানে যাতায়াতের মধ্যে আছে। দেখা গেল আরও হয়তো সুস্থ হয়ে তাকে আবার পাঠানো হবে, তাই না? 2006 সাল থেকে ওনার যাতায়াত। তা এই বিষয়ে আমি বলতে বসলাম। তার আগে আমাদের সামান্য ছোট ছোট কিছু জিনিস জানতে হবে। আমরা তো মানে অবাক হয়ে যাই না। আমরা এখন তুরন্ত এমনও হয়েছে সমুদ্রের তলা দিয়েও আমরা যাতায়াত করি, এরকম রাস্তা আছে, স্টেশন আছে, ট্রেন স্টেশন বা মেট্রো স্টেশন প্রচুর। আমরা এখন এগুলো দেখি অবাকই লাগে। কিন্তু প্রথম যখন মহাকাশে পাড়ি দেয়, তার আগে অবশ্যই করে বলে দেবো যে ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশন বলেই আমি বলছি, এটা কোন কোন দেশের আছে এটা জানতে হবে। অবশ্যই করে আমরা এই মুহূর্তে প্রথম যাদের আর কি নাম আসে, রাশিয়া, রস কস আর মস ওদের মহাকাশ স্টেশনের নাম। তারপরেই আমেরিকার নাসা, এরপর রয়েছে ইউরোপীয় দেশ। 11টা দেশ মিলে এরা সম্মিলিত প্রয়াসে এদের মহাকাশ যাওয়ার যে ব্যাপারটা, সেটা মহাকাশ ওরা হচ্ছে ইউরোপীয় সংস্থা। এরপর আছে কানাডা। তাহলে রাশিয়া, আমেরিকা, ইউরোপের 11টা দেশ 3টে, আর কানাডা আমি ভুলে গেলাম। এখানে জাপানও কিন্তু রয়েছে। আমেরিকার পর হচ্ছে জাপান, জাপানেরও নিজের একটা সংস্থা রয়েছে। এটা গেল রাশিয়া। রাশিয়ার হচ্ছে রসকস মস, আর মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে নাসা, জাপানের হচ্ছে মহাকাশ হচ্ছে অনুসন্ধান সংস্থা, আর ইউরোপীয় কান্ট্রিগুলোর 11টা সম্মিলিতভাবে 11টা দেশ মিলে আর হচ্ছে কানাডা। এটা আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম যে এই মুহূর্তে মহাকাশে কাদের আধিপত্য চলছে। তা এইরকম 1973-এ 14 মে আমেরিকা প্রথম তাদের দেশ থেকে মহাকাশযান পাঠায়। আমেরিকান প্রথম মহাকাশ স্টেশনের নাম হচ্ছে স্কাইল্যাব। এই স্কাইল্যাব প্রথম 1973-এর 14 মে থেকে 1974-এর ফেব্রুয়ারি মাস 24টা সপ্তাহ ওটা পর্যবেক্ষণের মধ্যে থাকে। এটা হচ্ছে আমেরিকার প্রথম মহাকাশ স্টেশন বলো। কিন্তু মহাকাশ স্টেশন বা মহাকাশচারী বা মহাকাশ অভিযান বা মহাকাশযান যাই বলো, প্রথম কারা করেছিল ভুললে হবে না। 1961-র রুশ একজন বিমান চালক, তিনি আবার নভোচরও ছিলেন, তিনি হচ্ছেন ইউরি গ্যাগারিন, ভুললে হবে না। তিনি কিন্তু এই যে মহাকাশেও একটা কম্পিটিশন চলে আমেরিকা আর রাশিয়ার মধ্যে, সেখানে কিন্তু রাশিয়া এগিয়ে আছে। তারপরে তো আমরা দেখেছি মহাকাশযান হচ্ছে স্পুটনিক, সেখানে করে ইউরি গ্যাগারিন গেছিলেন, কিন্তু তার আগে লাইকা নামক একটা কুকুরকে পাঠানো হয়। দেখে এইগুলো আমরা জানি। আমরা এই মুহূর্তে কেন এত সোচ্চার এই মহাকাশ অভিযান বা মহাকাশ স্টেশন বা সুনিতা উইলিয়ামকে নিয়ে, অবশ্যই করে তার সঙ্গী বুচ উইলমোরকে নিয়ে, কারণ তারা গিয়েছিল 8-9 দিনের একটা কি বলবো মিশনে। আর সবচেয়ে বড় কথা, এই যে আমরা যেমন হেঁটে চলে বেড়াচ্ছি, যারা কলেজে পড়ে, যারা ল্যাবরেটরি, যাদের ওই কী বলে এগুলোকে সায়েন্স রয়েছে, তারা যেমন ল্যাবরেটরিতে গিয়ে কাজকর্ম করে, ইজি তাদের কাছে যে আমরা ল্যাবরেটরিতে গিয়ে এই জিনিসগুলো করব। ঠিক সেম মহাকাশেও এই যে আপনারা ভাববেন না যে সুনিতা উইলিয়াম আর বুচ ফিরে আসার পর আর কিছু মানে কাজ মানে স্টপ হয়ে গেল। না 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 না, 4 জন করে প্রতিনিয়ত এরকম আপ অ্যান্ড ডাউন হয়। তাই এইরকম 2006 থেকে কিন্তু সুনিতা উইলিয়াম যাচ্ছে। এইবার তাদের যেহেতু ওদের যে মহাকাশযান, সেটা তাদের স্ক্রু 9, সেটা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সেই 9 কিন্তু ফিরে এসছে সুন্দর মতন, কিন্তু তারা কোনো রকম মানে কি বলবো এটাকে রিস্ক নেয়নি। তারা বুঝতে পেরেছে যে তারা
এইটায় গেলে কোনো রকম বিপদ হতেই পারে, সেই কারণে তারা সেটা বাতিল করে। আর সেটা আপনারা ভাববেন না যে সুনিতা উইলিয়াম খুব মানে ভয়ে এতদিন ধরে সেখানে আছে, সেটা নয়। তারা এইটাকে মনে করছে তাদের ভাগ্যে শিখে ছিঁড়েছে, কারণ এইখানে থেকে গবেষণা করা আর পুঙ্খানুপুঙ্খ এই যে আমেরিকান যে মহাকাশ স্টেশন, এইটা নখদর্পণে হয়ে গেছে সুনিতা উইলিয়ামসের। মানে সে স্পেস ওয়াকও করেছে, ভাবতে পারছেন? সে ওইখানে হাঁটাচলা করেছে মোস্ট প্রবাবলি বোধ হয় 62 নাহলে 72 ঘন্টা, যদি না আমি ভুল হয়ে থাকি। এগুলো জাস্ট বলছি। তারপরে এই যে মহাকাশে এরা কেন ভেসে থাকে, এই ভেসে থাকার পিছনে কারণ আপনারা জানেন যে পৃথিবীকে যারা প্রদক্ষিণ করছেন যে কোনো বস্তু, তারা ওজনটা হারায়। এত উঁচুতে আছে বলে কি তারা ভাসছেন না, তারা পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে তারা পৃথিবীর দিকেই তারা পতিত হচ্ছে। এই পতিত হওয়াটাই হচ্ছে ভেসে থাকা। আপনারা, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সবই আমার পড়াশুনো করতে হয়েছে, নিজে বুঝেছি, তাই জন্য আপনাদের বোঝাতে বসেছি। 30, 35, 40 তালার বিল্ডিং থেকে যখন লিফটে করে নামেন, স্পিডে যখন নামে ওই 30 তালা থেকে ওই গ্রাউন্ড ফ্লোরে, তখন দেখবেন যে এতটা স্পিডে তখন আপনার বুকটা মনে হবে ঢিপ 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 করছে, আর মনে হবে বোধহয় আপনার পায়ের তলে কোনো কিছু নেই, একটা শূন্যে ভাসমান। এই ফিলিংসটা হবে যারা অত উঁচু থেকে নামবেন। আমিও নামিনি ভাই, খুব জোর হলে আমি 13 তলায় উঠেছি। সেটা হচ্ছে কোথায় জানেন, যখন আমি নির্বাচনে দাঁড়াই, তখন আমাদের প্রত্যেকটা জায়গায় যেতে হয়। আর যেখানে ওই অর্পিতা পার্থর যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটেও আমাদের যেতে হয়েছে। আর সেটা আমাদের হচ্ছে স্পেন্সারের বিল্ডিং, ওখানেও আমাদের প্রচারের জন্য যেতে হয়েছে। তো তখন আমরা উঠেছিলাম। ওই নামার সময় সত্যি ফিলিংসটা ওই 13 তালা থেকে আমার হয়েছে। এবারে সেটাকে বোঝানোর জন্য আমি 30-35 তালা বললাম কেন, তাহলে ইনস্ট্যান্ট তাহলে বুঝতে পারবেন যে প্রদক্ষিণ করার সাথে সাথে পৃথিবীর দিকেই পতিত হচ্ছে। তারা পৃথিবীকে প্রদক্ষিণ করছে যেসব বস্তু, তার মধ্যে যারা মহাকাশচারী তারা তো অবশ্যই করে এই যে মহাকাশ যান বা এই মহাকাশ স্টেশন, এটাও একটা উপগ্রহ, কৃত্রিম একটা কৃত্রিম গ্রহ, যেটা পৃথিবীর বাইরের নিম্ন স্তর, মানে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে এটাকে স্থাপন করতে হয়। বুঝতে পারছি? তাহলে আমি যেটুকুনি বললাম বুঝবে, আমাকে কিন্তু কমেন্ট করবেন যে আমি বুঝতে পারিনি দীপ্তিদি বা দীপ্তি আন্টি। আর ঠিক ততখানি বুঝেছি যতখানি আমি বোঝাতে পারি, মানে যেইটুখানি আপনারা বুঝেছেন। তাহলে তারা এই জন্যে ভেসে বেড়ায়। এবার এখানে অবশ্যই করে একটা পৃথিবীতে আমরা বসবাস করছি, এবার সে অন্য জায়গায় গিয়ে নিজেদের বাসস্থানের মতন করিয়ে নেওয়া, হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া আমি অবশ্যই করে জাস্ট একটু ভিডিও আকারে দেব। তার আগে বলছি যে এই যে 9 মাস থাকার জন্য এই সুনিতা আর বুর্জ, তাদের সাথে আরও যে 2জন বিজ্ঞানী গেছে, তাদের কিন্তু শারীরিক অবনতি হয়েছে। কারণ ওইখানটা আমাদের মতন এরকম বাসযোগ্য না, আমরা করে নিয়েছি। মানে আমরা বলতে আমেরিকার কথা বলছি, এরা এত উন্নত, এতটাই ওরা আপডেট প্রোগ্রেস করে, প্রত্যেক দিন নিজেদের আপডেট করে। সেখান থেকেও তারা ওই রকম একটা জায়গায় তারা কিন্তু বাসযোগ্য করে ফেলছে। মানে গবেষণা চলছে, আজকের থেকে না, সে কবের থেকে গবেষণা চলছে। রাশিয়াও পিছিয়ে নেই, রাশিয়া একদমই পিছিয়ে নেই। আমি বলি তো, মানে এই মহাকাশ যান বা মহাকাশ স্টেশন তৈরি করার ক্ষেত্রে রাশিয়া, আমেরিকা, তারপরে হচ্ছে জাপান, মানে এরা, কানাডা, বিশাল বিশাল বিশাল। যাই হোক, তা এইরকম এরা যায়, গিয়ে ওখানে ওই ফেরত আসে। তাই এইবার এই 8-9 দিন, খুব জোর হলে 15 দিন, এর বেশি এদের রাখে না। কারণ তাদের শারীরিক কলকবজা তখন মানে গোলযোগ শুরু হয়। সমস্ত কিছুই কিন্তু একটা ভালো মন্দ দিক আছে। আর এইটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এত দিন লাগলো কেন, সেটাই। এত দিন ধরে কেউ থাকে না, 9 মাস পর আবার আমেরিকা এই স্ক্রু 9 ফেরত আসার পর স্ক্রু 10-এ করে তাদের আবার 4 জন কিন্তু বিজ্ঞানী গেছে, তারা থেকে যাবে। তাদের সমস্ত কিছু সুনিতা উইলিয়ামসরা বুঝিয়ে তারা ব্যাক টু প্যাভিলিয়ন, বোধহয় কালকে ভোরবেলায় তারা পদার্পণ করবে। এবং এই জিনিসটা আমি ভিডিও আকারে দেবো। দেখুন, আমি বোঝানোর থেকে এই যে বক্তব্য দিয়ে বোঝানো, যারা সায়েন্টিস্ট এইরকম মানুষ বোঝাচ্ছে, সেগুলো আমি তুলে তুলে ধরবো। যে আপনারা চিন্তা করুন, আমরা কোথায় না গিয়ে মানে কি বলবো, ছড়ি ঘোরানো, মানে নিজেদের আন্ডারে সব কিছু আনা। আমরা বলতে মানুষই তো গেছে, সে ভারতের বদলে আমেরিকা গেছে। আজকে যেহেতু তাদের এই মহাকাশযান ওখানে গিয়ে গোলযোগ দেখা দিয়েছে বলেই আজকে এই সুনিতা উইলিয়ামস
তবে কল্পনা চাওলার কথা বারংবার মনে পড়ে, যার কারণে এই যে ক্যাপসুল যেটা গেছে স্ক্রু টেন, এত সুন্দরভাবে তাদের সব কিছু ঠিক করতে হবে যে ভেতরের কোনো বায়ু যেন বাইরে না বেরোয়, এইরকমভাবে দরজা ওদের যে কোনো জায়গা আটকাতে হবে। আর ঠিক টাইমের মধ্যে ওটা না খুলে, মানে পাম থেকে একটু চুন খসলে বিপদ, মানে ভয়ঙ্কর বিপদ, যেটা আমি বলতে চাই না। ঘরের সন্তান ঘরে ফিরে আসুক, তাহলে এত কিন্তু প্রতিবন্ধকতাও আছে, বিপদ সংকুল যাকে বলি। তা এইগুলো আরও সুন্দর করে আমি তুলে তুলে ধরেছি ভিডিও আকারে। এই যে সুনিতা উইলিয়ামস মানে একজন মহাকাশচারী, তারা কি করে খায়, কি করে তারা রান্না করে, এবং অবশ্যই করে বর্জ্য পদার্থ তাদেরও তো ওখানে আছে বলে কিছুই করে না, সেইগুলো আমি একটু ভিডিও আকারে আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিই। তারপরে আবার আমি কারেকশন করেছি, এগুলো করে আপনাদের বোঝানোর জন্যে আমি বুঝিয়েছি। তার আগে বলে নিই, এই যে সুনিতা উইলিয়ামস, এরা কি ওই যেমন হাওয়াই জাহাজ যে কোনো ওই বিমানবন্দরে ল্যান্ড করে সেরকম একদম না। এইটা কত মাইল দূরে, সবচেয়ে বলে নিই এই যে পৃথিবীর থেকে মহাকাশ এই যে স্টেশনের দূরত্বটা, এইটা নিয়েও অনেকে অনেক রকমভাবে বলছে। না, আমি আর একটু কনফার্ম হয়ে বলছি, যেটা বললাম, এরা মহাসমুদ্রে এরা একটা সময়ের পর ওই ক্যাপসুল থেকে বেরিয়ে তারা ওটাকে কি বলে, আরে বলো না, প্যারাশুটে করে এরা মহাসমুদ্রে, আর সেরকম ব্যবস্থা রয়েছে, সেরকম চারিদিকে হেলিকপ্টার, সার্চ লাইট, জাহাজ, রেস্কিউ বোট, স্পিড বোট সমস্ত তৈরি আছে। আর সবচেয়ে বড় কথা, এই যে অনেকে বলছে রেস্কিউ করতে গেছে, এই কথাটায় অনেক দেশ, অনেক মানুষের আপত্তি আছে, কারণ এরা কখনো বিপদগ্রস্ত ছিল না এবং সাবলীল ছিল, এবং সেটা কিন্তু আমরা বারংবার দেখেছি, কারণ এই স্যাটেলাইটের মধ্যে দিয়ে আমরা ওখানকার সব চিত্রগুলো আমরা দেখতে পাই। তা সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছে রেস্কিউ করতে গেছে, না, রেস্কিউ করতে যায়নি। তারা অবশ্যই করে তাদের 9 দিনের একটা পরিক্রমা ছিল বা মিশন ছিল, 8-9 দিনের, সেটা 9 মাসে কেটে গেছে। এরপরে সঙ্গেই কিন্তু সে হাঁটতে পারবে না, কারণ হাড় তাদের ক্ষয় হয়েছে, অবশ্যই করে চোখের বলে জল জমেছে, মাথার মধ্যে জল জমেছে। এইগুলো নাসার অন্তর্গত স্বাস্থ্য কেন্দ্রের যেখানে আর কি ওদের সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়, সেইখানে রেখে তাকে ট্রিটমেন্ট করে, এবং অনেক কিছু রটছে। যেমন বলছে সুনিতা উইলিয়ামসের ক্যান্সার হতে পারে এতদিন থাকার জন্য। দেখো, যতক্ষণ না কোনো রকম আমরা রিপোর্ট পাচ্ছি ওই দেশের তরফ থেকে, নাসা পরিচালিত, ততদিন পর্যন্ত আমরা কোনো রকম ভুয়ো খবরে আমরা কান দেবো না। যাই হোক, সঙ্গে সঙ্গে হাঁটলে কিন্তু ওই মরমর করে হাড় ভেঙে যাবে, এইরকম কিন্তু সায়েন্স বলছে। মানে ততদিন পর্যন্ত তাকে টেক কেয়ার করতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের মতন স্বাভাবিকভাবে সে হাঁটতে পারছে। সবচেয়ে বড় কথা, সুনিতা উইলিয়ামসের বয়স 59, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আর আমাদের 59-এর আমাদের দেশের অধিকাংশটা, বলছি সবাই না, লাঠি নিয়ে হাঁটাহাঁটিও করে, বা রোগগ্রস্ত হয়ে বিছানায় বার্ধক্যজনিত কারণে আমরা এইরকম হয় আমাদের বাড়ির মানুষেরা। 59, প্রায় 60, তা সেইখানে দাপিয়ে বেড়াচ্ছে মহাকাশ স্টেশনে সুনিতা উইলিয়াম। তার জন্যে প্রচুর প্রচুর শুভকামনা, শুভেচ্ছা, অবশ্যই করে সারা দেশ আমরা আপ্লুত যে তারা সত্যি করে আবার সেই কল্পনা চাওলার কথা মনে পড়ছে। ওই যে বললাম না, সামান্য ভুল ত্রুটির কারণে এখনো পর্যন্ত তারা কিন্তু অবতীর্ণ হতে পারেনি। আমরা কিন্তু চিন্তায় রয়েছি, খুব গদগদ হওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র ভরসা করবেন উপরওয়ালার কাছে, যেইখানে থেকে তারা ঘুরেই আসছে, তাই না? তা চলুন আমি দেখাবো কত কম বয়সে যখন সুনিতা গিয়েছিল, সেই সময় তার রান্না করার মানে কিচেন রুম, তারা কিভাবে শোয়, কোথায় তারা মানে পটি করে, এই সমস্তটা আমি ভিডিও আকারে তুলে ধরছি, অবশ্যই করে দেখে নিন, তারপর আবার আসছি, ঠিক আছে? Hello, I'm Sunny Williams. I'm up here on the International Space Station. So this is Node 2. This is a really cool module. Of course, most of these modules you'll see they have 4 sides, and they're put together. That way we could sort of work on a flat plane, either a wall, a floor, another wall, or the ceiling. But you know, again, all you have to do is turn yourself and your reference changes. The reason I'm bringing that up is because this is where 4 out of 6 of us sleep. And so people always ask about sleeping in space. Do you lie down? Are you in a bed?
Not really, because it doesn't matter. You don't really have the sensation of lying down. You just sit in your sleeping bag. So here's one sleep station right here. I'm going in right now. You can follow me if you want. So I'm inside. It's sort of like a little phone booth, but it's pretty comfy. I've got a sleeping bag right here that we sleep in, so we don't have sort of like a little bit of a cover. We don't fly all over the place. But you know, you can sleep in any orientation. I have it sleeping, feeling like I'm standing up right now, but like you saw, I'm on the floor. But it doesn't matter if I turn over and I sleep upside down. I don't have any sensation in my head that tells me that I'm upside down, so it really doesn't matter. The sleep station is also like a little office. We've got a computer in here. As you can see, we've got a couple little toys. I've got some books. I've got some clothes and other things that make it sort of like home. I'm coming out. All the essential things that you need, like your toothbrush and toothpaste and brush. See how much better the brush makes my hair look? I'm just joking. It still stands up straight. It doesn't matter where you are. It's always going to stand up straight while you're up in space. A lot of people ask about toothbrush and toothpaste. So luckily enough, toothpaste, you can do it upside right this way, is sticky, and so it sticks to your toothbrush, no problem. Another cool thing is that water sticks to your toothbrush too. If you can see it, I'll have some water come out. The water is pretty neat up in space. It'll stick to your toothbrush, and it will make a big bubble, and that's just by surface tension. And then you can drink it. So a lot of people ask about what do you do with the toothpaste after you brush your teeth. Two options. Swallow it, and it's sort of like mouthwash, but it tastes a little gross. Or you can just spit it out in a paper towel, and then you don't have to worry about it. Swallowing thing I wouldn't recommend at home. I'm only up here for 4 months, so it's not that bad. Space, of course, is the bathroom, so let's take a look at that little piece of work. Come on in. Here we are at the throne. This is awesome. You might see the little, you might have noticed the little moon on the outside. This is our orbital outhouse right here. And of course, it serves for 2 functions. Number 2, right here. I'll show you. But you see it's pretty small, so you have to have pretty good aim, and you be ready to make sure things get let go the right direction. And it smells a little bit, so I'm closing it up. And that's, of course, for number 2. And this guy right here is for number 1. So they're sort of 2 slightly separate functions, but you can do a little, essentially both, by hanging on right here and doing number 1 and number 2. I might add it's color-coded, so you really don't get it mixed up, which is nice. This is yellows for number 1. And also, there's a selection of paper. People always ask about toilet paper. What do you do with toilet paper? What kind of toilet paper do you have? We have gloves, just because sometimes it does get messy. We have some Russian wipes, which are a little bit coarse if you like the coarse type of toilet paper. We have some nice tissues, which are nice and soft if you like soft toilet paper. We have Huggies, just for any cleanup. You know, we were all babies once, and this sort of helps. And then if things get really out of control, we have disinfectant wipes, just to make sure we clean up here. Because, you know, just like the water I showed you, the number 1 stuff can sort of go all over the place if you don't aim correctly. And did I mention both of these have a little bit of suction, so they should keep things going in the right direction. But like I said, sometimes things get a little out of control if you are out of control yourself flying around. So we have lots of protective stuff. And of course, you do have your privacy. There's a little door, so other people know that you're in there. Here's a pretty cool place. This is sort of like in your house where everybody meets in the morning. After you wash your face, brush your teeth, you want to find something for breakfast. And this is our kitchen. You might notice there's all sorts of foods here. It's like opening the refrigerator. You got all your different stuff that you want to have: drinks, meats, eggs, vegetables, cereals, bread, snacks, and that's a good place. That's where you find all the candy. Side dishes, and then some little power bars just in case. So we have all this type of food. Some of it is dehydrated, and so we have to hydrate it, fill it up with water. Some of it is all ready-made, and then all we have to do is heat it up. So something like this, I'm pulling out barbecued beef brisket. Pretty yummy. Not only is this food made in the U.S., but we also have food here from Japan. We've got Russian food. As you can see, all these red containers are filled with food that's from Russia. And then we get some of our specialty stuff, some things that we like, some of our favorite stuff that your family can send up. In fact, I like fluffernutters, and so I got sent up some fluff so I could make my fluffernutter with peanut butter. So you have a lot of food up here, no problems. উইলিয়ামসদের এবার ঘরে ফেরার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের জায়গা নিচ্ছে অন্য 4 নভশ্চর। 9 মাস ধরে মহাকাশে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 8 দিন পরে তাদের ফেরার কথা থাকলেও সেই সময়সীমাটা বেড়ে 9 মাস হয়ে গিয়েছে। কীভাবে তারা ফিরছেন, সেই ফেরার পদ্ধতিটাই বা কী, এই মুহূর্তে জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন এবং তিনি একটা ডেমো মডেল করেছেন কিভাবে তারা ফিরছেন মহাকাশ থেকে এই পৃথিবীতে, সেটা আমরা একবার জেনে নেব। সন্দীপবাবু, কীভাবে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর? তারা 9 মাস ধরে রয়েছেন সেখানে, আপনি যদি একটু ডেমোটা দিয়ে আমাদের দেখান। দেখুন, যে এই পুরো ঘটনাটার সেন্টার কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আইএসএসের এক্স্যাক্ট কপি, এক্স্যাক্টলি 200 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই আইএসএসে দেখবেন আপনি বিভিন্ন রকম স্যাটেলাইট এইভাবে আটকে আছে, বিভিন্ন রকমভাবে পোর্টিং করে। তো কালকে যেটা ঘটনাটা ঘটেছে, যে এই যে ছোট যন্ত্রটা দেখছেন, এটা কিন্তু এর থেকে যদি 200 গুণ বড় করেন, প্রায় 12 ফুট মতো বড়। কালকে এখান থেকে পৃথিবীতে ক্রু-10 গেছে, গিয়ে আজকে সকালবেলাতে এই ক্রু-10 এক্স্যাক্টলি এইখানে গিয়ে হারমোনি পোর্টে গিয়ে জয়েন করেছে। আচ্ছা, এখান থেকে 4 জন অ্যাস্ট্রোনট অলরেডি বেরিয়ে কিন্তু মেন ঘর চলে এসেছে। অক্টোবর মাসে অলরেডি আপনারা জানেন যে ক্রু-9 গিয়েছিল। ক্রু-9 এক্স্যাক্টলি এরকম আরেকটা যন্ত্রে গিয়েছিল, গিয়ে এই যে হারমোনি পোর্টের যে এই পোর্টটাতে গিয়ে ক্রু-9 গিয়ে বসে আছে। ক্রু-9-এর 4টে সিট ছিল, 4টে সিটের মধ্যে 2 জন গেছে পৃথিবী থেকে, আর 2টো সিট খালি রাখা হয়েছে যাতে সুনিতা উইলিয়ামস এবং উইলমোর, যারা এই স্টেশনে কাজ করছে ইন্টারন্যাশনাল স্টেশনে, তারা যেন ফিরে আসতে পারে। ফলে আজকে যখন এই পোর্টিংটা হলো, এখান থেকে 4 জন যখন ঢুকে পড়লো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সুনিতা উইলিয়ামসরা তখন আবার এই পোর্ট থেকে বেরিয়ে এসে, এই ক্রু-9 থেকে বেরিয়ে এসে তাদের হাতে এই পুরো হ্যান্ডওভারটা করে দিল, যেমন করে সমস্ত এক্সপেরিমেন্ট যেগুলো চলছিল। মানে অন্য 4 যে নভশ্চর রয়েছে তাদের কাছে পুরো কাজটা হ্যান্ডওভার করে দেয়। যেহেতু একটা, যেমন করে একটা জাহাজের একটা ক্যাপ্টেন, যদি ক্যাপ্টেন চেঞ্জ হয় তাহলে পরের ক্যাপ্টেনকে সব কিছু বুঝিয়ে দিয়ে যেতে হয়। সেই নেক্সট 3 দিন সুনিতা উইলিয়ামস তাদেরকে প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হ্যান্ডওভার করবে, কোন স্টেজে ফেলে রাখা হয়েছে। করার পরে বুধবার যেটা হবে, এই যে ক্রু-9টা সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর আর 2 জন সায়েন্টিস্টকে নিয়ে এখান থেকে আনডক করবে, ঠিক আছে? এবার এই যন্ত্রটার মধ্যে কী আছে? যন্ত্রের মধ্যে 2টো অংশ আছে। একটা হচ্ছে ক্রু মডিউল, যার মধ্যে 4 জন সায়েন্টিস্ট বসে থাকবে, 4 জন অ্যাস্ট্রোনট। এটা হচ্ছে সার্ভিস মডিউল, নিচেরটুকু, যার মধ্যে প্রোপেলেন্ট আছে। এরা এখান থেকে আনডক করার পরে যখন পৃথিবীতে আসতে শুরু করলো, পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে এইটা কিন্তু সেপারেট হয়ে গেল। অর্থাৎ এইটা এবার নিচে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে। এবার জলে এসে পড়বে শুধু এই অংশটুকু প্যারাশুটে করে। এই যে এখানে প্যারাশুট দেখতে পাচ্ছেন যে স্প্ল্যাশিং হচ্ছে ফ্লোরিডার উপকূলে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে এইভাবে এসে প্যারাশুটে করে এসে পড়বে, এবং তার থেকে যেভাবে উদ্ধার করা হয় ওনার নর্মালভাবে সেইভাবে উদ্ধার করা হবে। ফলে এই পোর্ট ডকিংটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন যে এর আগে বোয়িং স্টারলাইনার কিন্তু এখানে গিয়ে ডকিং করে বসেছিল, এবং এই ডকিংটা যতক্ষণ না ওরা বেরিয়ে আসে ততক্ষণ মধ্যে ক্রু-9 কিন্তু যেতে পারছিল। যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেটা নিজেরা ফিরে এসেছিল, একা ফিরে এসেছিল। দায়িত্ব নিতে চায়নি নাসা যে কিংবা বোয়িংও যে ওর মধ্যে কোনো মানুষজন থাকুক। ফলে একা ফিরে এসছে, যদিও ফিরে আসাটা পুরো সাকসেসফুল হয়েছিল। তা সত্ত্বেও লোকে ইন হাইন্ডসাইড মনে করতে পারে ওটা যেহেতু ভালো ঠিকঠাক ফিরে এসছে, ওই সময় সুনিতা আনা যেত। কিন্তু সুনিতারা হয়তো নিজেরাই ফিরতে চায় না, মানে যে কেউ চায় যে, কারণ মহাকাশ একটা বিশাল সুযোগ, এত বড় একখানা এক্সপেরিমেন্ট। আপনাকে মনে রাখতে হবে এই ইনস্ট্রুমেন্টটায় গত 25 বছর কোনোদিনও ফাঁকা নেই, সবসময় এই রোটেশন চলছে সায়েন্টিস্ট। এটার মতো বড় ল্যাবরেটরি সারা ওয়ার্ল্ডের মধ্যে নেই। এবং এখানে বসে কাজ করা, এই সুযোগ পাওয়াটাই, এই যে ফিরে আসবে সুনিতা উইলিয়ামস, আপনার মনে হতে পারে ওরা আনন্দ পাচ্ছে, আমার তো মনে হয় ওরা দুঃখ পাবে, কারণ ওদের কোনো আইডিয়া নেই যে নেক্সট কবে আবার ফিরে যেতে পারবে। আপনাকে মনে রাখতে হবে সুনিতা উইলিয়ামস কিন্তু 2006 সাল থেকেই এই যন্ত্রটাতে যাতায়াত করছে। ফলে এটার প্রতি প্রতিটি কোনায় কোনায় কী আছে সমস্ত ওনার নখদর্পণে। এখান থেকে ফিরে আসাটা অত একটা মানে ফিলিংটা মিক্সড ফিলিং। সে অন দি ওয়ান হ্যান্ড বাড়ির লোকেদেরকে দেখা করতে চাইছে, সেটা একটা পয়েন্ট, কিন্তু এত বড় একটা জায়গাতে কাজ করার যে সুযোগ সেটা তো কজন পায়। ফলে ন্যাচারালি দিস ইজ এ ভেরি, আমরা আশা করছি উনি আবার ফিরে যাবেন। মানে ওনার যে বয়স 59, ওনার বয়স অলরেডি বয়স্ক, কিন্তু তারপরে ফিমেল, ন্যাচারালি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাওয়ার পর আপনাকে বুঝতে হবে যে উনি যখন ফিরে আসছেন অলরেডি কিন্তু ওনার হাড়
ফ্রেল হয়ে গেছে, হাঁটাচলা করতে পারবেন না, চোখের মধ্যে আইবলের মধ্যে জল জমে গেছে, ব্রেনের চারিদিকে জল জমে গেছে এবং হার্ট উইক হয়ে গেছে। মানে এটা দীর্ঘদিন মহাকাশে থাকার ফলেই। অ্যাবসলিউটলি। আপনি যদি 7-8 দিনের থেকে বেশি থাকেন তাহলে আপনার বোন অলরেডি লস হতে শুরু করবে। কারণ আমাদের দেহের যে হাড়, এই হাড়ের গঠনতন্ত্রটা 35 দিন 40 দিনের মধ্যে রিপ্লেসড হয়ে যায়, পুরো চেঞ্জ হয়ে যায়। ফলে আপনি যদি 35 দিন ধরে কোনো গ্র্যাভিটি আপনাকে অ্যাক্ট না করে, আপনার ওই হাড়ের তো কোনো দরকার নেই। মনে করুন ওরা না ভেসে বেড়াচ্ছেন, তাহলে হাড়ের তো কোনো দরকার নেই। ফলে ন্যাচারালি হাড়গুলো আর তৈরি হয় না। ফলে ওনাকে প্রায় সরীসৃপের মতো যাতায়াত করে বেড়াচ্ছেন। ফলে যারা 7-8 দিন যায়, এই যে অ্যাপোলো 11-এর কেসে 8 দিন মাত্র ছিল, নেমে গটগট করে কিন্তু হাঁটা চলা শুরু করেছে। কিন্তু কেউ যদি 10 দিন 15 দিন 20 দিন 1 মাসের বেশি থাকে, তাহলে অলরেডি হাড় কিন্তু ক্ষয়ে গেছে এবং তার পক্ষে পৃথিবীর সঙ্গে অ্যাডজাস্ট করা তত বেশি সময় লাগবে। মানে শারীরিক সমস্যা হতে পারে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। হতে পারে না, হবেই। এবং সেটাও একটা স্ট্রং একটা মানে ডাক্তারের সুপারভিশনের মধ্যে প্রায় অন্ততপক্ষে 1.5 মাস লাগবে তাদের নর্মাল পৃথিবীর মানুষের মতো বিহেভ করতে, সমস্ত দিক দিয়ে। চোখের ভিশন নষ্ট হয়ে গেছে, মানে চশমা পড়তে হবে, আর্টিফিশিয়াল আস্তে আস্তে চশমাগুলোকে চেঞ্জ করতে হবে। হার্ট উইক হয়ে গেছে, ফ্লুইডগুলোকে বার করে নিতে হবে, এক্সট্রা ফ্লুইড যেগুলো ব্রেনের জমে আছে, চোখে আইবলে জমে আছে, হাড়গুলোকে তৈরি রিজেনারেট করতে হবে। ফলে মনে করুন ওনাদের প্রথমে আনা হবে স্ট্রেচারে, তারপরে স্ট্রেচারটাকে মানে খাটটাকে আস্তে 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 যদি অ্যাঙ্গেলটাকে বাড়ানো যায়, তাহলে আস্তে আস্তে পৃথিবীর যে গ্র্যাভিটিটা মানে হট করে সোজা করা যাবে না, করলে পড়ে যাবে, আবার ফল করে যাবে। ফলে ওই অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে বাড়িয়ে ক্যালসিয়ামটা আস্তে আস্তে ডিপোজিট করানো এবং হাড়গুলোকে আবার রিজেনারেট করা, এটা একটা প্রসেস। এটা আমার থেকে মানে ডাক্তাররা অনেক বেটার বুঝবেন। কিন্তু এটা সত্যি কথাই যে 1.5 মাসে 1 মাস 1.5 মাসের থেকে বেশি থাকলেই ওটা একটা বিশাল শারীরিক এবং ফিজিওলজিক্যাল এবং ফিজিক্যাল প্রবলেম হয়। একদমই সন্দীপবাবু যেমনটা বললেন এবং যেমনটা বোঝালেন ডেমনস্ট্রেশনের মাধ্যমে, সব কিছু ঠিকঠাক থাকলে বুধবারই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরে তাদের এই পৃথিবীতে ফেরার কথা, এবং সেই অপেক্ষার প্রহর গুনছে এই পৃথিবীবাসী। কিন্তু এই বিশ্ববাসী প্রহর গুনলেও সুনিতা উইলিয়ামস বা বুচ উইলমোররা তারা কি আদৌ পৃথিবীতে ফিরতে চেয়েছেন? এই প্রশ্নটা রাখলেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। কারণ যারা মহাকাশচারী হন, যারা নভোশ্বর হন, তারা তো ওই মহাকাশেই থাকতে চান, ওটাই তাদের নেশা এবং ওটাই তাদের পেশা।